রহমানির রহিম। আজকে আসলে হঠাৎ করে আমার একটা মিটিং আছিল, মহিলা মিটিং। এই মিটিং আমরা মিজান বাজারে করছি বাদাসন। এই মিটিং শেষ করে মাগরিবের নামাজ পড়ছি রূপারপাড়া বাজারে। তো নামাজ শেষ করার পরই আমি শুনলাম এবং ইতিমধ্যে বোধহয় আমাদের ফেসবুক মিডিয়াতে প্রচার হয়েছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শেরপুরের 3 আসনে আমারে মনোনয়ন দিছে এই ধানের শীষ প্রতীকে। সকলরে অনুরোধ করতেছি যে যেহেতু ইলেকশন সামনে, এখানে আমাদের হইহুল্লার করা যাব না। আমরা এই খড়িয়া কাজীর চরে যারা থাকি, আমাদের ত্যাগী নেতা কর্মী অনেকে মিথ্যা মামলা খেয়েছেন, কষ্ট পাইছেন, আমার জন্য শ্রম দিয়েছেন, আমার জন্য মামলা হচ্ছে। আপনাদের সকলের পরিশ্রম, সকলের দোয়ায় এই নমিনেশনটা হয়েছে। আমরা ইলেকশনকে সামনে রেখা এই খড়িয়া কাজীর চরের সকল মানুষরে এক কইরা আমরা যেন ইলেকশনটা করতে পারি। ঠিক আছে, সকলের কাছে অনুরোধ করবো, দয়া কইরা ব্যক্তিগতভাবে কেউ কোনো কারোর সঙ্গে কারো যদি কোনো সম্পর্কের অবনতি থাকে, আপনারা সবাই এক হয়ে যাবেন, সম্মিলিতভাবে সবাই এক হয়ে দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আপনারা কাজ করবেন। দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এলাকার মানুষ, এই ভোটটা যেন সবাই দিতে পারে এই অনুরোধ আপনাদের কাছে রাখতেছি। এবং সকল এলাকায় আমার মনে হয় যে তড়িৎ গতিতে ছড়াইয়া পড়তে হবো। লিফলেট বিতরণ, ভোট যাওয়া, বাড়ি বাড়ি যাওয়া, মেয়ে ছেলের কাছে যাওয়া, এটা আগামীকাল থেকে সকলে শুরু করবেন। সকলের কাছে দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আল্লাহর অশেষ রহমত, খড়িয়ার কাজীর চরের মাটিতে থাকা অবস্থায় আজকে এই সংবাদটা পাই। খড়িয়া কাজীর চরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সকলকে আবারও ধানের শীষের পক্ষ থেকে অভিনন্দন জানায়া আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।